17 বছরে স্বৈরাচারী সরকারের শাসনামল, তারপরে একটি ইন্টারিম সরকারের অদক্ষতা, সব মিলিয়ে সারা বাংলাদেশের স্বাস্থ্য খাতে একটা বিপর্যস্তকর অবস্থায় পরিণত হয়েছে। আপনারা জানেন যে এই যে মিজেলসের একটা ভয়াবহতা দেশে শুরু হয়েছিল, 4 বছর পর পর মিজেলসের টিকা দেওয়ার কথা, ক্যাম্পেইন করার কথা। বিগত ফ্যাসিস্ট সরকার, এমনকি তত্ত্বাবধায়ক সরকার কোন রকম টিকার ক্যাম্পেইনিং করে নাই, যেটা আমাদেরকে অনেক কষ্ট করে পর্যাপ্ত পরিমাণ টিকা জোগাড় করে আমরা 100% টার্গেটেড বাচ্চাদেরকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি। এমন জঞ্জাল সৃষ্টি করে রাখা হয়েছে প্রত্যেকটা হাসপাতালে সারা বাংলাদেশে, অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি, প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা হাত দিয়েছি এখানে একটা সাংঘাতিক খারাপ অবস্থা। সেটা যদি বলেন ওভারনাইট, 1 মাসে মাত্র 3.5 মাস হয়েছে আমরা শপথ নিয়েছি। এই 3.5 মাসে তো সব শেষ করা সম্ভব না। আমরা চেষ্টা করতেছি যে আজকে আপনাদের এখানে আসলাম খবর পেয়ে, আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা রিপোর্ট করেছেন। আপনাদের রিপোর্টের উপর ভিত্তি করে এসে যা দেখলাম, একটা অমানবিক পরিস্থিতি। নতুন একটা বিল্ডিং হচ্ছে 250 শয্যার, সেটার কাজের অগ্রগতিও মন্থর। তো ওইটাকে আমরা এক্সপিডাইট করার জন্য নির্দেশনা দিয়েছি। আপনারা শুনেছেন যে 3 মাসের ভিতরে ওই বিল্ডিং এর কাজ শেষ হয়ে যাবে। ফার্নিচারের টেন্ডার হয়েছে, যন্ত্রপাতিরও আমরা টেন্ডার করে ফেলবো জুলাই মাসের 15 তারিখের মধ্যে। ইনশাল্লাহ ওই 250 শয্যাটা নতুনভাবে শুরু, ওইখানে পুরান বিল্ডিং এর সকল পেশেন্টদেরকে ওইখানে আমরা শিফট করব। আর পুরানা বিল্ডিংটাকে আমরা কন্ডেমনেশনে নিয়ে আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আমরা আরেকটা 250 শয্যা বেডের হাসপাতাল এই নোয়াখালী সদরের পুরান বিল্ডিং আমরা স্থাপন করবো ইনশাল্লাহ, এবং কাজ শুরু করব টাকা ফিরে এই ব্যাপারে আমরা কাজ শুরু করবো। আজকে যে অব্যবস্থাপনাগুলি দেখলাম, এর দায় তত্ত্বাবধায়ক এড়াতে পারে না। আপনারা জানেন এরই মধ্যে তত্ত্বাবধায়ককে আমরা উইথড্র করে ফেলেছি এবং নোয়াখালীর সিভিল সার্জনকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ না দেওয়া পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন। আপনারা নিজেরা দেখেছেন বাথরুমগুলি কি অমানবিক মানে পরিস্থিতি, কি নোংরা। MSR এর ফান্ড আছে, আমাদের ডিসি সাহেবদের আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে প্রয়োজনে ADB ফান্ড থেকে, ইউনো সাহেবদের কাছ থেকে ADB ফান্ড নিয়ে প্রয়োজনে কয়েক টাকা ব্যাগসল কিনে সপ্তাহে 2 দিন করে পরিষ্কার করলেও এরকম হতো না। টয়লেটের কমোডগুলি ডেকে রাখা হচ্ছে যাতে ময়লা আমার চোখে না পড়ে। লাল জং আপনারাও দেখেছেন কি অবস্থা, কোনো মানুষ ব্যবহার করার মতো না। রোগীদের বেডশিট পরিবর্তন করলে টাকা নেয় দালালরা, মানে সিঁড়িতে বসলে রোগীর অ্যাটেন্ডেন্ট সেখানে টাকা নেয়। যখন এগুলির বিরুদ্ধে কথা বলেছে আপনারা দেখেছেন, এইখানের যারা ফেসিস্টের দোসররা এখানে তারা মানে স্লোগান দিয়েছে। তো এইগুলি দিয়ে তো আমাদের কাজ কেউ থামাতে পারবে না। ইনশাল্লাহ হাসপাতালকে আমরা পরিণত ডিসিপ্লিনে নিয়ে আসবো। নতুন হাসপাতাল প্রেমিজেস হবে, রোগীদের মান উন্নত হবে, ব্যবস্থাপনার উন্নত হবে, চিকিৎসা মান ইনশাল্লাহ। আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আপনারা জানেন জনাব তারেক রহমান, আমরা জনগণের ঘরদুয়ারে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। সেই কারণে নোয়াখালীতে একটা মেডিকেল কলেজ হাসপাতালও হবে। এই নতুন ভবনও হচ্ছে, পুরাতন ভবন ভেঙে আরেকটা ভবন আমরা করে ইনশাল্লাহ রোগীর শয্যার সংখ্যা আরো বৃদ্ধি করবো। আমরা হাম রোগী নিয়ে দেখতে পেয়েছি যে আমাদের সিভিল সার্জন এবং যে তত্ত্বাবধায়ক রয়েছেন প্রশাসন নোয়াখালীর ওভারঅল সবারই একেবারে এটা মানে তারা আমি আপনি নিজেও এখানে ছিলেন, আমিও দেখেছি ডায়রিয়া রোগী এবং হাম রোগী একখানে, এবং এটার কারণ হতে পারে নোয়াখালীতে হাম রোগীর সংখ্যা বৃদ্ধির, কারণ এটা অত্যন্ত ইনফেকশাস, এটা সোয়াচে রোগ। যে কারণে আমি সিভিল সার্জন সাহেবের সাথে এখনই আলাপ করবো হাম রোগীদেরকে নতুন বিল্ডিং এর নিচের তলায় শিফট করে ফেলার জন্য ইমিডিয়েটলি 2 দিনের ভিতরে। আর সুবর্ণচর আর তা কোন 2টা জায়গা, হাতিয়া, ওইখান থেকে রুগীরা বেশি আসতেছে, কি কারণে আসতেছে ওইটাও সিভিল সার্জন সাহেবকে নির্দেশ দেওয়া হয়েছে একটা খোঁজ করার জন্য। ওখানে আমাদের টিকা তো আমরা জানি 100%-এর উপরে দেওয়া হয়েছে, তবে আরো 1 সপ্তাহ লাগবে অ্যান্টিবডি ক্রিয়েট হতে। এর ভিতরে আমরা আরো খোঁজ করবো ওই 2টা জায়গায় বেশি করে যদি বাদ পড়ে থাকে টিকা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সকল সহযোগিতা। আপনার প্রতিদিন রুগী ভর্তি 700 থেকে 750 800 রুগী, তারপরে ইয়েতে আউটডোরে 250 থেকে 3000 রুগী আসে। আপনার লোকবল তো নাই। দেখেন আপনাদের সব কথার সাথে আমি একমত। 17 বছর যে লোকবল নেওয়া হয় না, এগুলি কোড নাম্বার থাকে। এখানে 100 শয্যার কোড নাম্বার, 250 শয্যার রুগী, এটাকে কোড চেঞ্জ করতে হবে। এখানে উচিত ছিল আগে এইগুলি নিয়ে কথা বলা, আমি সব লিখে নিয়েছি।
কোড চেঞ্জ করতে হবে। লোকবল আমরা নতুন ভাবে 250 শয্যার জন্য ঠিক করবো, এটা বলে এসছি ওখানে, ওগুলো দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। 3 মাসে তো সব পারবো না, আস্তে আস্তে দেবো ইনশাল্লাহ। আপনার অবগতির জন্য একটু বলি, আমাদের বেসরকারি যতগুলো হসপিটাল আছে সবগুলো যে লাইসেন্স প্রক্রিয়াতে আমরা যেটা সবসময় দেখি যে আপনার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া যায় না, একদমই পাওয়া যায় না। তার পাশাপাশি যে নার্কোটিক লাইসেন্স ড্রাগ থেকে নিতে হয়, এই লাইসেন্সগুলো প্রতিবন্ধকতার কারণেই কিন্তু যে হসপিটালগুলো আছে তারা লাইসেন্সগুলো রিনিউ করতে পারতেছে না। যার কারণে আমরা এমন হসপিটাল পেয়েছি 2 বছর 4 বছর 5 বছর রিনিউ করতে পারতেছে না। তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা আপনি যে কারণটার কথা বলেছেন, পরিবেশ দিচ্ছে না, কি কারণে দিচ্ছে না এটা তো দেখতে হবে। পরিবেশ ভালো না থাকে তাহলে তো দিবে না। আমরা ডিসি সাহেবের সাথে আলাপ করেছি, সিভিল সার্জনকে বলেছি 2-3 দিন পরে ভিতরে আমাদের ফাইলের যা কাগজপত্র আছে অফিসে সবগুলো নিয়ে প্রত্যেকটা ক্লিনিক আমাদের ভিজিট দেওয়া হবে। যেটা আইনের বাইরে ব্যত্যয় ঘটবে প্রত্যেকটা ক্লোজ করে দেওয়া হবে, যেটা ভালো থাকবে সেটাকে সাপোর্ট দেওয়া হবে। ধারাবাহিকভাবে প্রতিবেদন করেছিলাম, এখানে প্রায় 3 শতাধিক হসপিটাল ডায়াগনোস সেন্টার আছে, কিন্তু স্যার অভিযান হয় না, পাশাপাশি ডাক্তার যে বলেন হ্যাঁ স্যার প্রাইভেট ক্লিনিক চিকিৎসা নতুন সিভিল সার্জন আসার পরে কিছু অভিযান হয়েছে, কিছু হয়েছে, কিন্তু হসপিটাল কি বলেন কথাটা শুনে আবার করেছেন। হ্যাঁ, তত্ত্বাবধায়ক বর্তমানে আছেন, উনি আসার পর থেকে পরিবেশটা চেষ্টা করছেন তো পরিবেশটা সুন্দর আনার জন্য। তাই সুন্দর আছে, তাই চেষ্টা করলে 10% হয় নাই। কি অভিযোগ করতে পারেন? আমরা স্বাস্থ্য প্রশাসনের লোক না, আমি যা দেখেছি যুক্তিসঙ্গত কারণ পেয়েছি অর্জন করা, এটার জবাব কিন্তু সবখানে দিতে হচ্ছে। ইট ইজ ইন বিটুইন দ্য গভর্নমেন্ট, ইন বিটুইন হাজার হাজার তেলাপোকা যদি থাকে একটা বেডে, সে দেখবে না, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। একটা বাথরুমে যাওয়া যায় না, চাদর বদলাইতে টাকা নেই, রুগীরা বলেছে বাথরুমের পায়খানাগুলি ঢেকে রেখেছে, আমি যাতে না দেখি। এরপরে আমাকে জব দিতে হবে এটার। সারা দেশে সাপোর্ট করেন, ভালো কাজ। থ্যাংক ইউ। সারা দেশে জন্ম নিয়ন্ত্রণের যে ইনজেকশন গুলো সংকট পদ্ধতিগুলো নোয়াখালীতে অনেক জায়গাতে নেই। ইনজেকশন না, আমি জানি সংকট। আমরা ফার্টিলিটি রেটটা 17 বছরের ব্যর্থতার কারণে একটু বেড়েছে। গতকালে আমরা মিটিং করেছি, আগামী 1 মাসের ভিতরে দেখবেন আল্লাহর মধ্যে কি হারে কন্ট্রাসেপটিভ এবং সুখী ট্যাবলেট ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। থ্যাংক ইউ। এই যে সিভিল সার্জনকে বলে গিয়েছি, কালকে সব ডাক্তারদেরকে ডাকবে, তাইকা বলবে এরপরে যদি কেউ দেরিতে আসে আমরা শোকজ করবো। আপনারা শুনেছেন তো কথাগুলো বলেছি, সব বলে গিয়েছে। নতুন ভাবে আসলাম তো, একটু আপনারাও সাহায্য করবেন, আপনারাও দেখবেন। থ্যাংক ইউ।